জনপ্রতিনিধি মাননীয় এমপি সাহেব, সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব রেজওয়ানুর রহমান, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা, সম্মানিত সভাপতি যার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঢাকা জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত আছেন সার্বিক তত্ত্বাবধানে উপজেলা কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওমর ফারুক সহ উপস্থিত সকল সরকারি কর্মকর্তা ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত আমার এই গ্রাম বাংলা সাধারণ মা ও বোন এবং আমাদের গুরুজন ভাইয়েরা উপস্থিত এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি সালাম জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন নির্বাচনী প্রচারণা করেন তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান নির্বাচনের আগে তিনি অঙ্গীকার করেছিলেন যে প্রতিটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মূল লক্ষ্য হচ্ছে অর্ধেক জনসংখ্যার নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারকে স্বাবলম্বী করা, গোটা সমাজকে স্বাবলম্বী করা, স্বাবলম্ব বাংলাদেশ গড়ে তোলা, যার মূল প্রত্যয় ছিল এবং প্রত্যাশা ছিল। মহান আল্লাহ তাআলা এবং ভগবান সৃষ্টিকর্তা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে সেই সুযোগ তৈরি করে দিয়েছেন জনগণের সেবা করা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে 2/3 সেই আসন নিয়ে তিনি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সরকার গঠন করেছেন। তার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের টোটাল 20,000 কিলোমিটার খাল খনন এবং পূর্ণ খনন কর্মসূচি তিনি অঙ্গীকার করেছিলেন, যার মূল লক্ষ্য হচ্ছে পচা মজা খালকে আবার পুনরায় পূর্ণ খনন করা, যার মাধ্যমে পানি প্রবাহ যেন আবার নতুন করে বৃদ্ধি পায়, শেষ ব্যবস্থার একটা নতুন বন্দোবস্ত তৈরি হয়। এই খালকে কেন্দ্র করে দুই ধারে আমরা বৃক্ষরোপণ করব, যে বৃক্ষরোপণের মাধ্যমে আমার গ্রাম বাংলার নারীরা এই বৃক্ষ পরিচর্যা করবে। এই পরিচর্যার মাধ্যমে তারাও আর্থিকভাবে সচ্ছল হবে এবং এই বৃক্ষ থেকে যে অর্থ উপার্জন হবে ওই গ্রাম বাংলার নারীরা এবং পরিবার পরিজনরা তারা সেই ফল উপভোগ করবে। যেমন আমরা খালের দুই পাশে ফলজ বৃক্ষ রোপণ করব। ফলজ বৃক্ষ থেকে কি হবে, আমাদের শিশুরা তারা ফল পাবে, সেই ফলের অর্থাৎ তাদের পুষ্টির যে অভাব আছে সেই পুষ্টির অভাবও দূর হবে। অর্থাৎ একটা কাজের পরিপ্রেক্ষিতে তার পিছনের যে আরও অনেকগুলো পদ তৈরি হয়, সৃষ্টি হয়, সেই সুন্দর চিন্তা ভাবনা দেশনায়ক জনাব তারেক রহমান করেছেন। এবং একইভাবে কৃষক কার্ডের কথাও আপনারা শুনেছেন, সেই কৃষক কার্ড আগামী মাসেই তিনি শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। অর্থাৎ নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যে সকল অঙ্গীকার করেছিলেন সে প্রত্যেকটি অঙ্গীকার পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী সব জায়গায় তিনি তার অঙ্গীকার পূরণের জন্য সদা সতর্ক আছেন। তিনি বলেছেন আমরা দুর্নীতির লাগাম টেনে ধরব এবং জনগণের সেবা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দেব। আমরা চেষ্টা করব আমাদের সততার মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের সকলে ধর্ম বর্ণ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই নিরাপদ কেরানীগঞ্জ এবং নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে প্রত্যয় প্রত্যাশা অঙ্গীকার দেশনায়ক জনাব তারেক রহমান করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই প্রতিশ্রুতি পালনের জন্য আমরা সর্বাত্মকভাবে সরকারের সকল পর্যায়ে প্রশাসকের দায়িত্বে যারা আছেন তাদেরকে
তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের মাননীয় এমপি সাহেবকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, যেন এই কেরানীগঞ্জের জনগণ যে প্রত্যাশা নিয়ে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আমরা দেখতে পাই। আপনারা দেখেছেন যে বিজেপির কার্ড এবার যেভাবে বন্টন হয়েছে, আমরা থানা জরিপের মাধ্যমে একদম যারা প্রাপ্য তাদেরকে লিস্ট করে করে এই বিজেপির কার্ড আমরা বন্টন করেছি। এখানে কোনো অনিয়ম হয়নি। এবং এই কার্ড বন্টনের পর আবার নতুন গতকালকে 10 লাখ টাকার একটা সরকারি প্রত্যেকটি আসন ভিত্তিক ঈদকে কেন্দ্র করে একটা প্রণোদনা এসেছে। এই 10 লাখ টাকা আমরা আবার সেই থানা জরিপের মাধ্যমে যারা বিজেপির কার্ড পেয়েছে, সেই পরিবার না, আরেকটি পরিবার, তাদেরকে আমরা এই মানে এই কার্ডের আওতায়, মানে এই প্রণোদনার আওতায় তাদেরকে আনবো। অর্থাৎ আমরা আগে যেটা হয়েছে যে মেম্বার, চেয়ারম্যান কিংবা দলীয় নেতাকর্মীরা ভাগ বটরা করে খেয়েছে, এখন কিন্তু আর সেই সুযোগটা নাই। এখন হচ্ছে বাংলাদেশ, হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশের মালিক জনগণ, জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী আমি প্রত্যাশা করি জেলা প্রশাসকের বরাবর যে আপনারা সততার সাথে, ন্যায়ের সাথে আপনারা জনগণের এই হক এবং জনগণের এই অধিকার জনগণের কাছে সেবা পৌঁছে দেবেন। এবং আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। দল মতের ঊর্ধ্বে চেয়ে যারা যেখানে যেটা প্রাপ্য, আমরা সেই প্রাপ্যটা আপনাদেরকে তালিকাভুক্ত করে দেওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। অবশ্যই আপনারা আপনাদেরও তত্ত্বাবধানে সেটা সরজমিনে আবার জরিপ করবেন যে যে লিস্টগুলো আসছে প্রকৃত অর্থে সঠিক ব্যক্তিরা সঠিক জায়গাটা পাচ্ছে কিনা, সেটাও আপনারা নিশ্চিত করবেন। সবাইকে ধন্যবাদ। এই খাল খননের মাধ্যমে এই কেরানীগঞ্জে আবার নতুন প্রাণের সঞ্চয় হবে, আমাদের পানি প্রবাহ বাড়বে, আমাদের শেষ সমস্যার সমাধান করতে পারবো, জমিতে শেষ সমস্যার সমাধান করতে পারবো, 1 ফসলা জমিকে 2 ফসলা 3 ফসলা করতে পারবো। এবং এই কেরানীগঞ্জকে আমরা সবুজ বনায়নের মাধ্যমে একটা সুন্দর কেরানীগঞ্জ তৈরি করব, যেটা দীর্ঘ 17 বছরের অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে যেটা ভণ্ডুল হয়েছে। একই সাথে আমি আজকে সম্মানিত সকল সরকারি কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় এমপি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।